স্বচ্ছ ভোটার তালিকা দিয়ে ভোট করানো কমিশনের চ্যালেঞ্জ। তৃণমূলের চিহ্নিত বোমাবাজ পুলিশকে বাঁচানোর দায়িত্ব রাজ্যপালের। 26-এর ভোটে ক্ষমতায় আসার দাবিতে হুঙ্কার শ্রমিক ভট্টাচার্যের। স্বচ্ছ ভোটার তালিকার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাটা নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ। আর রাজ্যপাল, যিনি রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে এখানে থাকবেন, তার এটা বিশেষভাবে দেখা দরকার যে নির্বাচনের ফল বেরোনোর পর যাতে তৃণমূল কংগ্রেসের যারা চিহ্নিত বোমাবাজ আছেন বা যারা চিহ্নিত পুলিশ অফিসার আছেন, যারা প্রমাণ লোপের কাজ করছেন, সিভিক ভলেন্টিয়ার্সের যে অংশ আছেন, তাদের জীবন এবং তাদের শরীর যাতে অক্ষত থাকে সেটা দেখার দায়িত্ব কিন্তু তখন রাজ্যপাল। কারণ নতুন সরকার এলে তার তো একটা টিদিং পিরিয়ড থাকে, সে তো রাতারাতি সমস্ত প্রশাসনকে ঠিক করতে পারবে না, তার তো 15-20 দিন সময় লাগবে। কিন্তু তার মধ্যে যাতে এরা আক্রান্ত না হয়, তার মধ্যে কোনো লিঞ্চিংয়ের ঘটনা যাতে না ঘটে, সেটা দেখার দায়িত্ব থাকবে রাজ্যপালের। মানুষের ভোট পেলে তো ক্ষমতায় আসবেন। 2021-এও তো অনেক তর্জন গর্জন করেছিলেন, উনি একটা কনস্টিটিউয়েন্সিতে দাঁড়িয়েছিলেন, সেখানে গোহারা হেরেছেন শ্রমিক ভট্টাচার্য। সামনের দিনে আরো খারাপ অবস্থা হবে সমগ্র বিজেপির। আর এখন তো বলছেন ক্ষমতায় আসার আগে রাজ্যপাল দেখবেন যে কিভাবে ক্ষমতা হস্তান্তর হয়। আর ইলেকশন কমিশনের কথা বলছেন। আরে ইলেকশন কমিশনের একটা ম্যানুয়াল আছে, সেটা কোনো দলকে দেখে হয় না। এইসব যে চিন্তা করছেন না ইলেকশন কমিশন আমাদের সঙ্গে আছে বলে শ্রমিক ভট্টাচার্য ভাবছেন যে ভোটার লিস্ট স্ক্যাম করে এদিক ওদিক করে হয়তো আমরা কিছু পেয়ে যেতে পারি, সেগুড়ে বালি। অসমে জনজাতি সমীক্ষায় বাংলা মাতৃভাষা লিখলেই বিদেশি। সমীক্ষার নথিতে মাতৃভাষা বাংলা থেকেই বোঝা যাবে বিদেশির সংখ্যা। ধুবুরীতে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্য ঘিরে তোলপাড় পড়ে গেছে। বাংলা বিদ্বেষী বিজেপি, তাই বোঝা যাচ্ছে অসমের মুখ্যমন্ত্রীর কথায়। বাংলার কথা বললেই বিদেশি। বিজেপিকে পাল্টা প্রশ্ন তৃণমূল কংগ্রেসের। অসমে জনজাতি সমীক্ষায় বাংলা মাতৃভাষা লিখলেই বিদেশি। সমীক্ষার নথিতে মাতৃভাষা বাংলা থেকেই বোঝা যাবে বিদেশির সংখ্যা। ধুবুরীতে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার মন্তব্য ঘিরে তোলপাড়। বাংলা বিদ্বেষী বিজেপি, তাই বোঝা যাচ্ছে অসমের মুখ্যমন্ত্রীর কথায়। বাংলায় কথা বললেই বিদেশি। বিজেপিকে পাল্টা প্রশ্ন তৃণমূলের। রাজ্য বাংলা ভাষা এর বিরুদ্ধে বিজেপির যে তীব্র ঘৃণা এবং বিদ্বেষমূলক রাজনীতি শুরু হয়েছে, তা আবার প্রতিফলিত হলো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কথায়। হেমন্ত বলছেন যে সেন্সাসের সময় যদি কেউ মাতৃভাষা মাদার টাং বাংলা বলেন তাহলে আমাদের বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে। এর মানে কি? বাংলায় যারা কথা বলবে তারা বিদেশি? কে বলছেন? বিজেপি বলছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন। যদি উনি বাংলাদেশকে ইঙ্গিত করে অনুপ্রবেশকারীদের সম্পর্কে বলে থাকেন, তাহলে তো প্রথম অমিত শাহ বিএসএফ এর ব্যর্থতার কথা ওনার বলা উচিত। আমরা তো মনে করি আরো বৃহত্তর স্বার্থে যে পশ্চিমবঙ্গের যারা বসবাস করেন, যারা বাংলা ভাষায় কথা বলেন না, যারা 3 পুরুষ 4 পুরুষ থেকে পশ্চিমবঙ্গে থেকে গেছে, যারা পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেছেন, তারাও বাঙালি। আমরা ভাষাভিত্তিক রাজ্য গঠনের বিরোধী ছিলাম নীতিগত অবস্থান থেকে, আমাদের পরিবার ছিল। আজকেও যে রাজনীতি তৃণমূল করছে এটা সম্পূর্ণ বিদ্বেষের রাজনীতি। এবং যেভাবে এখানে একটা বাঙালি বাঙালি শব্দ তোলা হয়েছে, এতে কার্যত আমাদের যে পরিযায়ী শ্রমিক আছে যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে,
এবং আমাদের যারা ছাত্রছাত্রী আছেন, মেধাবী ছাত্রছাত্রী যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কর্মরত, তারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। একদিকে আপনি গুজরাট এবং গুজরাটিদের আক্রমণ করবেন, অন্যদিকে আপনার রাজ্যের 6 লক্ষ মানুষ গুজরাটে কাজ করবে, এই দুটো তো একসঙ্গে চলতে পারে না।